السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسولنا الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد. আসহাবে কাহাফ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত কোরআনী আরবি ভাষা শিক্ষা কোর্স বেসিক লেভেলের 23 এবং 24তম ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। যারা আমাদের ভিডিওটা নিয়মিত দেখেন তাদেরকে আবারও সাধুবাদ জানাই, যারা ক্লাসে আছেন এবং যারা এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আমাদের আসহাবে কাহাফ ইনস্টিটিউটের চ্যানেলে থাকবেন এবং আহ, আমাদের এই চ্যানেলটার ভিডিওগুলো আরো শত শত মানুষের কাছে পৌঁছে যায়, সেই ব্যাপারে আমরা কার্যকরী ভূমিকা রাখতে পারি, শেয়ার করতে পারি। এখানে আপনাদের কোনো কোয়ারি থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশনে আমরা জানাতে পারি। জাযাকুমুল্লাহু আহসানুল জাযা। আমরা 23 নম্বর ক্লাসে শিখবো অবজেক্ট। ইংরেজিতে অবজেক্ট বলে একটা বিষয় আছে, কোরআনুল কারিমে এটার প্রচুর ব্যবহার আছে। ব্যবহারগুলো আমরা পরবর্তীতে জানবো। আচ্ছা, প্রথমে আসুন আমরা জানি যে অবজেক্টকে আরবিতে কি বলে। দেখতেই পাচ্ছেন, মাফউলুন বিহি বলে। مفعول به ইংরেজিতে যেটা অবজেক্ট, আরবিতে সেটাকে বলে মাফউলুন বিহি। به একটু সবাই مفعول বলবেন به তো যে অবজেক্টকে مفعول আরবিতে কি به বলে। কি বলে? مفعول مفعول به به مفعول به মাফউলুন বিহি। আচ্ছা, এখন যদি একটু সংজ্ঞার দিকে যাই আমরা, তাহলে কিভাবে বলবো? জি, যে ব্যক্তি ও বস্তুতে ক্রিয়াটি কার্যকর করা হয় তাকে মাফউলুন বিহি বা অবজেক্ট বলে। মানে যে ব্যক্তি বা বস্তুতে বস্তুতে ক্রিয়াটা কার্যকর হবে ওইটাই হলো মাফউলুন বিহি। যেমন রাশেদ খালেদকে সাহায্য করেছে। উক্ত উদাহরণে সাহায্য ক্রিয়াটি খালেদ ব্যক্তিতে কার্যকর হয়েছে। এই যে রাশেদ খালেদকে সাহায্য করেছে, কাকে সাহায্য করেছে? খালেদকে। সাহায্যটা কোথায় কার্যকর হয়েছে? খালেদে। তাহলে খালেদ ব্যক্তিতে কার্যকর হয়েছে, সুতরাং রাশেদ খালেদকে সাহায্য করেছে বাক্যটিতে খালেদ মাফউলুন বিহি বা অবজেক্ট। অর্থাৎ অবজেক্ট বা মাফউলুন বিহি চিনেছেন আপনারা? জি কি ওস্তাদ জি বলেন? Yes, বাকিরা জি একটু জি কোনো কনফিউশন আছে কিনা অবজেক্ট বা জি না। মাফউলুন বিহি? জি স্যার। তো এরপর আমরা পরবর্তী স্লাইডে যাই। মাফউলুন বিহি গুলো কিভাবে আমরা বুঝবো, খেয়াল করেন ওস্তাদ। খুব গুরুত্বপূর্ণ দুইটা স্লাইড। এই যে মাফউলুন বিহি বা অবজেক্টের ব্যবহার, স্লাইড 1, স্লাইড 2, এই দুইটা যদি আপনারা ভালো করে শিখতে পারেন, কোরআনুল কারিমের আপনাদের অন্তত 23 থেকে 24 হাজার জায়গাতে আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। এতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন ওস্তাদ, এখানে আমরা মাফউল গুলোকে চিহ্নিত করেছি এবং মাফউল গুলোর কোন অবস্থায় শেষে কি হরকত সেটা আমরা দিয়েছি। ওস্তাদ, সাধারণ অবস্থায় আরবি শব্দের শেষে কি হয়? দুই পেশ হয়, তাই না? তো দুই পেশ বিশিষ্ট শব্দ যদি মাফউল বা অবজেক্ট হয় তাহলে দুই জবর হয়ে যাবে, শেষে একটা আলিফ হবে। কাতাবা রাশিদুন, রাশেদ লিখেছে। কিতাবান, কি লিখেছে? একটি বই লিখেছে। তাহলে লেখাটা কোথায় কার্যকর হয়েছে? কিতাবে, বইয়ে। তাহলে বই হলো মাফউলুন বিহি বা অবজেক্ট। এখন স্বাভাবিক অবস্থায় দুই জবর এবং একটা আলিফ হবে, তাই না? এখন এই কিতাব, এই শব্দটা যদি আলিফ লাম থাকতো তাহলে কি হতো? কাতাবা রাশিদুন আল কিতাবা হতো। তখন কিন্তু আলিফ লাম হবে না, আলিফ হবে না, এবং এক জবর হবে, কারণ আলিফ লাম আছে শুরুতে। আলিফ লাম থাকলে তানবিন হয় না। বুঝতে পেরেছেন? মাফরুলটা যদি মুদাফ আকারে আসে আসে আব্দুল্লাহি, আল্লাহর বান্দা, এই আব মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি, তাহলে আল্লাহ আব্দুল্লাহকে সাহায্য করেছে। তাহলে আব্দুল্লাহ নামটা তো মুদাফ মুদাফ ইলাইহি, তো মাফুলটা কি হচ্ছে? মুদাফ মুদাফ ইলাইহি। যখন মাফুলটা মুদাফ মুদাফ ইলাইহি হবে তখন মুদাফ অংশে জবর হবে। এই যে দেখেন, আবদা, মুদাফ অংশের শেষে জবর হবে। এই উদাহরণগুলো আপনারা মনোযোগ দিয়ে বুঝতে চেষ্টা করবেন। নাসারাল্লাহু আয়েশা, আয়েশা একটা গায়রে মুনসারিফ শব্দ, মেয়েদের নাম। তাহলে মাফরুল বা অবজেক্ট যদি মেয়েদের নাম হয় তাহলে এক জবর হবে শেষে, এক জবর হবে। জি ওস্তাদ। তারপর দেখেন, যদি দ্বিবচন হয়, যে দ্বিবচন মুসলিমানি থেকে মুসলিমাইনি হয়ে যাবে, মাইনি। ইয়া এবং নুনজের নি হবে, নাসারাল্লাহু মুসলিমাইনি, আল্লাহ দুইজন মুসলিম পুরুষকে সাহায্য করেছেন। আলিফলাম হলেও যায়, আলিফলাম না হলেও একই উচ্চারণ।
ওস্তাদ এই যে এখানে কিছু ব্যবহার বিধি দিলাম, এটা কি একটু দেখেন তো ভালো করে বুঝতে পেরেছেন কিনা। যে শব্দটা মাফুল হবে, আল্লাহ সাহায্য করেছেন, কাকে করেছেন? সাহায্যটা কোথায় কার্যকর হয়েছে? আয়েশাতে। আল্লাহ সাহায্য করেছেন দুইজন মুসলিমকে, সাহায্যটা কার্যকর হয়েছে কোথায়? মুসলিম, দুইজন মুসলিমে। তাহলে এই দুইজন মুসলিম হলো মাফুল অবজেক্ট। অর্থাৎ এই স্লাইডটা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে রেসপন্স করেন প্লিজ। জি ওস্তাদ জি, আরেকবার কি বুঝতে বলবেন পেরেছি। নাকি? না আর বলবো না এখানে ভিডিও। ব্যবহার বিধির মধ্যে ওস্তাদ জি আব্দুল্লাহি আয়েশাতা এই দুইটার ব্যাখ্যাটা থাকলে মনে হয় একটু আমাদের জন্য ভালো হতো। অর্থাৎ একটু 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 শুনে শুনে একটু মনে রাখতে হবে। আচ্ছা। এই যে, যে আলিফ লাম আছে একটাতে, আর একটা হচ্ছে মুদাফ। জি, বুঝতে জি পেরেছেন স্যার, ওস্তাদ। মুদাফ। জাযাকুমুল্লাহ। এরপরে পরের স্লাইডটা দেখেন। যদি মুসলিমুনা জাতীয় শব্দ হয়, মাফুল যে শব্দটা মাফুল হচ্ছে ওটা যদি মুসলিমুনা জাতীয় শব্দ হয়, তাহলে ওইটা কি হবে? মুসলিমিনা হয়ে যাবে। নাসারাল্লাহু মুসলিমিনা। সবচেয়ে ভালো হতো প্রত্যেকটা বিষয়ে যদি আমি কোরআন থেকে কয়েকটা উদাহরণ দেখাতে পারতাম, খুব ভালো হতো। এরপর দেখেন আমি উদাহরণ দেখাবো কোরআন থেকে, কোরআনের সব মাফউল গুলো আমি এক জায়গায় করেছি, একটু পরে দেখবেন। মুসলিমাতুন, এটা জমা মুয়ান্নাস সালিম। মুসলিমাতুন, এই মুসলিমাতুন জাতীয় শব্দ, জমা মুয়ান্নাস সালিম, এগুলো শেষে দুই জের হবে। এই যে নাসরাল্লাহু মুসলিমাতিন, নাসরাল্লাহু আল মুসলিমাতি, আলিফ লাম হলে আবার এক জের, মাফুল অবস্থায় এক জের হবে এটা। এরপর দেখেন শেষের পরিবর্তন অদৃশ্য। কিছু শব্দ আছে এটা মাফুল অবস্থায় এটা কোনো হরকত প্রকাশ পায় না, যেমন মুসা আইসা, এরকম শব্দ এটা সব সময় একই রকম। মুসা আইসা এখানে কোনো হরকত প্রকাশ পায় না, তো শেষের পরিবর্তন অদৃশ্য। তো এই দুইটা রূপ আমরা দেখবো ইনশাল্লাহ, তো দেখলে বুঝতে পারবো। এখন দেখেন, একটু দেখতে হবে বুঝতেন, খেয়াল করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল কোরআনে মাফউল বিহি বা অবজেক্টের কিছু ব্যবহার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা, আপনি আমাদেরকে দেখান, প্রদর্শন করুন। কি দেখাবেন? সিরাত। কি দেখাবেন? যেটা দে- দেখানোটা যেখানে কার্যকর হবে ওই জিনিসটা কি? সিরাতে মুস্তাকিম। তো সিরাত এটা মাফুল, আমাদেরকে পথ দেখান, তো এই পথটা হলো মাফুল। আবার এটার আরেকটা জিনিস, এটা হলো মৌসুফ, মাফুল প্লাস মৌসুফ। আর মুস্তাকিম হলো তার সিফাত। এই মৌসুফ সিফাত দুটো মিলেই হলো মাফুল। বুঝতে পেরেছেন উস্তাদ? আমাদেরকে সঠিক পথ দেখান, পথটা কেমন সঠিক। তো সিরাত হলো মৌসুফ, মুস্তাকিম সিফাত, এই মৌসুফ সিফাত দুটো মিলে হলো মাফুল। ওস্তাদ একটু আমাকে কাইন্ডলি বলবেন বুঝতে পেরেছেন কিনা এটা। জি ওস্তাদ জি। জি। এরপর দেখেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এটার সাথে সম্পর্ক। আমাদেরকে পথ প্রদর্শন করুন কেমন? ওই সমস্ত ব্যক্তিদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, এই সিরাত এটাও মাফুল। এরপর দেখেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের প্রতি ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং সালাত আদায় করে। কি আদায় করে? সালাত। তাদের আদায় করাটা কোথায় কার্যকর হয়? সালাতে। তো ইউকিমুনা এটা হলো ফেল, সালাতা হলো মাফুল অবজেক্ট। উস্তাদ বুঝতে পেরেছেন সবাই? ওস্তাদ, যে অবজেক্ট জি। নরমালি আমরা জানি শেষে বসে, কিন্তু অবজেক্ট এখানে তো দেখি প্রথমে বসতেছে আর কি। কোথায় কোথায় এটা এখানে? সমস্যা নাই। এটা সিরাতাল্লাযীনা আনআমতা, জি এটা ওস্তাদ জি। এটা তো এটা প্রথমে বসিনি উস্তাদ, এটা আয়াতটা অনেক সময় দেখা যায় একটা আয়াত আগের আয়াতের সাথে সম্পর্ক থাকে। এই যে সিরাতাল্লাযীনা, এটা স্বতন্ত্র আয়াত ঠিক, কিন্তু এটা স্বতন্ত্র বাক্য না। স্বতন্ত্র আয়াত কিন্তু স্বতন্ত্র বাক্য না, বরং এই আয়াতটা আগের বাক্যের সাথে সম্পর্কিত, আগের আয়াতের বাক্যের সাথে। এমনিতে বুঝতে মাহফুল তো পেরেছেন? এমনি সেন্টেন্সের শেষেই বসে ওস্তাদ জি, না? হ্যাঁ যেহেতু হ্যাঁ, সেন্টেন্সের শেষে। তাহলে আমরা এই যে দ্বিতীয় সিরাত, এই সিরাতটা এটা বাক্যের শেষে কিন্তু আয়াতের শুরুতে। আশা করি বুঝতে পেরেছেন, তাই না উস্তাদ? এরপর দেখেন বাকারা 9 নম্বর আয়াত। উস্তাদ এই লাইনটা আর একটু ক্লিয়ার, আল্লাযীনা ইউমিনুনা। যারা ঈমান আনে অদৃশ্যের প্রতি এবং ইউকিমুনাস সালাত, সালাত আদায় করে। আকামা ইউকিমু মানে যেমন ভাবে এখানে বিল গায়বি এটাও কি অবজেক্ট হবে না? না না, এটা অবজেক্ট না। যারা মানে এই অদৃশ্যের প্রতি, গায়েবের ঈমান আনে। গায়বের প্রতি এটা ঈমান আনে। এটা 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 মাফুল, এটা মূলত মাফুল,
কিন্তু এখানে হরফে জ্বর আসছে তো, এই জন্য এটাকে ডাইরেক্ট ডিরেক্ট মাফুল এটা বলা যায় না। এটা একটা ব্যাপার আছে এখানে। উস্তাদ, আমরা মাফুলকে বাংলায় মনে হয় কর্ম বলতে পারি। হ্যাঁ, কর্ম, কর্ম। বাংলায় কর্ম, ইংরেজিতে অবজেক্ট, তাই ব্যাস। জি। এরপর দেখেন ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোকা দেয়। কাকে ধোকা দেয়? আল্লাহকে। আচ্ছা, তো এই যে আল্লাহ হলো অবজেক্ট, এই দেখেন এক জবর হয়েছে, ওই যে আয়েশা তার মতো। আচ্ছা, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রয়েছে রোগ, ফাজাদাহুমুল্লাহ, অতঃপর আল্লাহ তাদেরকে বৃদ্ধি করেছেন মারাদা, কি বৃদ্ধি করেছেন? রোগ বৃদ্ধি করেছেন, রোগ বৃদ্ধি করেছেন। আচ্ছা, সায়াসলা, অচিরেই সে প্রবেশ করবে নারান, আগুনে। কোথায় প্রবেশ করবে? আগুনে। তো নারান হলো মাফুল। ওয়া রাআইতান নাসা, আপনি মানুষকে দেখবেন। কাকে দেখবেন? মানুষকে। তো নাস হলো অবজেক্ট, মাফুল। হ্যাঁ। ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আপনাকে কাউসার দান করব। কি দান করবে? কাউসার দান। কোন বস্তুতে কোন বস্তুটা দেওয়া হবে? কাউসার দেওয়া হবে। এরপর দেখেন ওয়ামনাউন আল মাউন, সূরা মাউনের মধ্যে আসছে মাউনা, এটা মাফুল অবজেক্ট। উস্তাদ, এই এই অংশটা কি আপনারা বুঝতে পেরেছেন? কাইন্ডলি আমাকে বলবেন উস্তাদ। জি হুজুর। জি সময় উস্তাদ, আরো দিতে হবে, আলহামদুলিল্লাহ। একটু 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 দেখতে হবে। এই শীটটা আর একটু মনোযোগ বসাতে হবে, দিতে হবে। এটা সত্য, কোনো সন্দেহ নেই। কিন্তু এখন আপনারা বুঝতে পেরেছেন কিনা এটা আমার জানা বিষয়। আবার একটু রেসপন্স করেন উস্তাদ, বাকি যারা আছেন। উস্তাদ, আমি যদি যাই, জিয়াউল হক সাহেব কি বুঝতে পেরেছেন? আছেন আপনি? উস্তাদ তাজুল উস্তাদ জি, ইসলাম সাহেব আছি। জি জি, বুঝতে জি পারছি। ওস্তাদ জি। রাফি বুঝতে পেরেছো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কত পার্সেন্ট আলহামদুলিল্লাহ? ফুল। আসলে হান্ড্রেড ওস্তাদ পার্সেন্ট মাহবুবুর রহমান সাহেব, উস্তাদ আপনি যদি একটু বলতেন। কি বুঝতে পারছি, কিন্তু একটু আরো ভালো করে বুঝতে হবে, কারণ হচ্ছে এখনো আইডেন্টিফাই করতে পারবো না সবগুলি যে কোন বাক্যে কোনটা মাহফুল, মাহফুল, মাহফুলেন বিহি, এটা আরেকটু বুঝতে হবে। হ্যাঁ উস্তাদ, একটু সময় দিলে হয়ে যাবে। সময় দিতে পারবেন উস্তাদ? কি বলেন? জি, সময় দিব, আলাদাভাবে একটু সময় হ্যাঁ, দিব। একটু সময় দিবেন। আর আর একটা হলো, যেগুলো আমি দেখিয়েছি এখানে উদাহরণ, সেগুলো তো অবশ্যই বুঝতে পারার কথা। ওটা তো জি, আইডেন্টিফাই হয়ে গেছে। জাযাকুমুল্লাহ আহসান জাযা উস্তাদ। এরপর দেখেন আমরা এখানে যে কাজটা করেছি, দুআয়ে মাসুরা, এটা আমরা উম অনুবাদ দিয়েছি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। তো অনুবাদটা লক্ষ্য করুন। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, ইন্না মানে নিশ্চয়, আর ইয়া মানে আমি, ইন্নী মানে নিশ্চয় আমি, এটা হুরুফুল মুশাব্বা বিল ফাইল। হে আল্লাহ, নিশ্চয় আমি, জলামতু এটা একটা ক্রিয়া, এটা সামনে পড়বে, ও পড়ছেন আপনারা। জলামতু মানে কি? আমি জুলুম জুলুম করেছি, করা, এটা পড়েছেন জুলুম। না? জুলমুন মাসদার থেকে, জুলমুন। জুলমুন মাসদার থেকে আসছে। এটা এটা কি বুঝছেন না ওস্তাদ? জি জালামতু। হুজুর। জি হুজুর। জলামতু, দুর্নীতি করাটা। মুতাকাল্লিম। জুলুম করেছে। হ্যাঁ, জামা এটা ওয়াহেদ, মুতাকাল্লিম। ওয়াহেদ মুতাকাল্লিম, ওয়াহেদ। ওয়াহিদ তু, মুতাকাল্লিম, জি। হাজি ওয়াহিদ টু মুতাকাল্লিম টু হুজুর এটা। ঠিক। তো জালামতু, ইন্নি জালামনা। জলামতু, নিশ্চয় আমি জুলুম করেছি, নাফসি, নাফসুর মানে নফস, নিজ, আর ইয়া মানে আমার, নাফসি আমার নফস। তাহলে নিশ্চয় আমি জুলুম করেছি আমার নিজের প্রতি। হ্যাঁ, জুলমান কাসীরা, কেমন জুলুম? অনেক জুলুম, জুলমান কাসীরান, অনেক জুলুম। হ্যাঁ। তারপরে উস্তাদ দেখেন ওয়া এবং লা ইয়াগফিরু, ক্ষমা করবে না। এই রূপটা আপনারা পড়েননি, সামনে পড়বেন। ওয়ালা ইয়াগফিরু, ক্ষমা করবে না, ইল্লা ব্যতীত, আংতা আপনি, আপনি ব্যতীত ক্ষমা করবে না। এই জুনুব মানে গুনাহসমূহ, জুনুব মানে গুনাহসমূহ, গুনাহসমূহ ক্ষমা করবে না আপনি ব্যতীত, আপনি ব্যতীত গুনাহসমূহ ক্ষমা করবে না। উস্তাদ শুনতে পাচ্ছেন? জি জি ওস্তাদ জি। হুজুর। জি উস্তাদ, জি জি। এরপর দেখেন উস্তাদ, ফাগফির লি, ফা সুতরাং, ইগফির আপনি ক্ষমা করুন, ফাগফির সুতরাং আপনি ক্ষমা করুন, লি মানে আমার জন্য মূলত, কিন্তু এখানে হবে আমাকে। লি মানে জন্য, আর ইয়া মানে আমার। লি মানে আমার জন্য বা আমাকে। ফাগফির লি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। মাগফিরাতান মানে ক্ষমা, মিন থেকে, ইনদা কাছে, কা মানে আপনার, মিন ইনদিকা আপনার কাছ থেকে বা আপনার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমা করুন। ইরহাম আপনি অনুগ্রহ করুন, নি মানে আমাকে, ওয়ারহামনি আপনি আমাকে অনুগ্রহ করুন। ইন্নাকা নিশ্চয় আপনি, ইন্নাকা নিশ্চয় আপনি,
আংতা এটা আগে গেছে, ইন্নাকা আংতা নিশ্চয় আপনি, আল গফুর ক্ষমাশীল, আর রহিমু দয়ালু, নিশ্চয় আপনি ক্ষমাশীল দয়ালু। উস্তাদ বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি। তাহলে আমরা জি আজকে কি কি আলহামদুলিল্লাহ। পড়েছি উস্তাদ? আমরা আজকে জি পড়েছি, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আমরা পড়েছি মাফউলুন বিহি বা অবজেক্টের পরিচয়, 1 নাম্বার। 2 নাম্বার অবজেক্টের ব্যবহার। আপনারা আজকে আজকের ক্লাসে 23 নাম্বার ক্লাসে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কোনটা উস্তাদ বলেন তো? এই অবজেক্টের ব্যবহার। ব্যবহারের ব্যবহার। ঠিক আছে না? ব্যবহার। কারণ অবজেক্ট জিনিসটা কি এটা আপনারা চিনেছেন, এটা সাথে সাথে কোনো সমস্যা নেই। কিন্তু এই অবজেক্টের ব্যবহার কোন রূপের ক্ষেত্রে কি ব্যবহার হচ্ছে, হরকতটা কি হচ্ছে, সেই জায়গাতে আপনাদের কিছুটা ডাউট আছে আমার মনে হয়। তো আপনারা 23 নাম্বার ক্লাসে সর্বোচ্চ 10 মিনিট সময় দিলে আপনাদের জন্য এনাফ। কি বলেন উস্তাদ? ঠিক আছে তো? 10 মিনিট ঠিক দিলে আছে, হবে? হবে। জি ইনশাল্লাহ। জি। এবার দেখেন ক্লাস 24-এ কি বিষয়, এই যে মাফরুলুন বিহি, এই মাফরুলুন বিহি বা অবজেক্টের স্থানে দমির ব্যবহার হতে পারে অনেক সময়। যেমন আমি বললাম আমি খালেদকে সাহায্য করেছি, এটা না বলে আমি বললাম আমি তাকে সাহায্য করেছি, হয় না? আমি খালেদকে সাহায্য করেছি না বলে আমি বললাম কি আমি তাকে সাহায্য করেছি। হ্যাঁ। তো হিম, দেম, এই যে এগুলো হলো অবজেক্ট, অবজেক্টের দমির, এটা প্রোনাউন, তাই না ওস্তাদ? জি। তো এই যে দেম, হিম, এই শব্দগুলো আমরা, জি, অবজেক্টের প্রোনাউন এগুলো। এবার দেখেন ওস্তাদ কিভাবে আমরা শিখবো অবজেক্টের দমির, মাফউলুন বিহি বা অবজেক্টের স্থানে দমিরের ব্যবহার। দেখেন ওস্তাদ কাফারনি, কাফারনা, হ্যাঁ, এই যে নি না ব্যবহার হচ্ছে, খেয়াল করেছেন সবাই? নি না, নি না, কাফারনি কাফারনা, এইভাবে বলবেন। কাফারনি সে আমাকে সাহায্য করে কুফরি করেছে, কাফারনা সে আমাদের কুফরি করেছে, এইভাবে। হ্যাঁ, কাফারাকা কাফারাকুমা কাফারাকুম কাফারাকি কাফারাকুমা কাফারাকুন্না, এই অর্থ সহ মুখস্থ করবেন এটা, এই ওস্তাদ কুফরুন জি এটা নাজর। হুয়া কাফারো এভাবে না, হুয়া এটা হবে না। এই কাফারার মধ্যে তো সে আছে, কাফারার মধ্যে সে আছে না, কাফারা, জমির হু। জমির তো জি। মূলত এগুলাই না হুয়া হুমা হুম এটার জন্য না, ওটা হলো ওগুলো এক ধরনের দমির। আমরা বলেছিলাম প্রথমে যখন দমিরের আলোচনা করি যে দমির হলো সর্বমোট 5 প্রকার, তাই না? জি হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন, এটা এক ধরনের দমির। পাঁচ এগুলো কি আরেকটা প্রকার আমি আছে আমরা, আমি আমরা তুমি তোমরা, এই ধরনের দমির হলো হুয়া হুমা। জি আবার এক ধরনের দমির আমরা দেখেছি যে কিতাবুন, কলামুন, কিতাবুন। এরকম শব্দের সাথে যুক্ত হয়। আমার জি বই, আমাদের বই, তাই না? এটা এটা এক ধরনের দমির দেখেছি। 3 নাম্বার দমির আমরা দেখেছি যে হরফে গাইবে জরের সাথে যুক্ত হয়, হরফুল জরের সাথে, তাই না? হরফুল জরের জি সাথে ভাই। যুক্ত হয়। যেমন জি আলাইহিম, আলাইহি, আলাইহিম, আলাইহিম। দমিরের আরেকটা ব্যবহার আমরা দেখেছি, সেটা কি হুরুফুল মুশাব্বা বিল ফাইলের সাথে, ইন্না, এরপরে আন্না, এগুলোর সাথে, ইন্নাহু, ইন্নাহুমা, ইন্নাহুম, মনে আছে? এই জি একটা জি ব্যবহার দেখেছি। হ্যাঁ। এরপরে এখন আমরা আজকে আরেকটা দেখতেছি, সেটা হলো ফেলের সাথে মাফুলের দমির, অবজেক্টের দমির ফেলের সাথে, সেটা হলো কাফারনি, কাফারানা। ওস্তাদ এটা কোন এই, প্রকারের জমির হবে এটা কাফারকা মাফুলের কাফারকা দমির, এটা মাফুলের দমির, এটাকে বলবো কি মাফুলের মাফুল দমির। মাফুলের দমির, এটাকে অবজেক্টের দমির বলবো আমরা। এরপর দেখেন উস্তাদ কাফারাহু, কাফারাহুমা, কাফারাহুম, কাফারাহা, কাফারাহুমা, কাফারাহুন্না, ঠিক আছে? এই রূপটা আমরা মুখস্থ করবো, এটা 3টা স্লাইড আছে এখানে। এখন দেখেন কোরআনের মধ্যে এই ব্যবহারটা, এই দমির গুলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো এই যে বাক্যটার মধ্যে খেয়াল করেন, সিরাত মুস্তাকিম, এই দুটো হলো মাফুল, একদম স্পষ্ট মাফুল, বুঝতে পেরেছেন? এটা স্পষ্ট মাফুল। কিন্তু এই যে না, এটা হলো, এটা প্রোনাউন আকারে আসছে, দমির আকারে আসছে, এটা হলো মাফুলের দমির আকারে আসছে। ইহদি, আপনি পথ প্রদর্শন করুন না আমাদেরকে, আপনি পথ প্রদর্শন করবেন কাদেরকে? আমাদেরকে। তো এই আমাদের না হলো মাফুলের দমির। এই উঠতে বলছে তোমার এরপর বুঝতে দেখেন পারছি স্যার, ভাই। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরসমূহে রয়েছে রোগ। হ্যাঁ, অতঃপর জাহাদা বৃদ্ধি করেছেন হুম, তাদেরকে, ফাজাদাহুমুল্লাহু, আল্লাহ তাদেরকে বৃদ্ধি করেছেন কি মারাদা, আল্লাহ তাদের রোগকে বৃদ্ধি করেছেন। তাহলে রোগ একটা মাফুল,
এটা স্পষ্ট মাফুল। আর একটা হচ্ছে দমির আকারে আসছে মাফুল, বুঝতে পেরেছেন? দমির আকারে আসছে। এরপর দেখেন ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমরা আপনাকে দেব কাউসার। কাকে দেবে? আপনাকে। এই কাটা হলো মাফুলের দমির, এটা দমির আকারে আসছে। আর এটা হলো স্পষ্ট আকারে আসছে কাউসার, বুঝতে পেরেছেন উস্তাদ? এরপর দেখেন সূরা বাকারার 3 নম্বর আয়াতে আসছে কি রাযাকনাহুম ইউনফিকুন। রাযাকনা, এটা কিন্তু ফেল, তাই না? রাযাকতু, রাযাকনা, আমরা রিজিক দিয়েছি, হুম তাদেরকে। কাকে দিয়েছি? তাদেরকে দিয়েছি। তাহলে এই হুম হলো কি? মাফুলের দমির, এই যে মাফুলুন রহিম। বিহি এর দমির, বুঝতে পেরেছেন উস্তাদ? জি হুজুর। এইভাবে। আচ্ছা, বাকি যারা আছে তারা বুঝতে পেরেছে কিনা একটু আমাকে কাইন্ডলি রেসপন্স করবেন উস্তাদ, বাকি যারা আছে সবাই কি বুঝছেন? একটু কথা বলতে হবে তো উস্তাদ। জি 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 ওস্তাদ হুজুর, জি। বুঝতে পারছি এটা। জি জি একটা ওস্তাদ। হচ্ছে প্র্যাকটিস বুঝা, করা লাগবে, একটা হলো মুখস্থ করা। স্পষ্ট বুঝতে পারছি। প্র্যাকটিস করতে হবে ওস্তাদ জি, প্র্যাকটিস প্র্যাকটিস করলেই করতে হবে উস্তাদ, অন্তত 20টা মিনিট তো সময় তো দিবেন না? জি ওস্তাদ জি। 20 মিনিট আর সময় এখন না দিলে কেমন হবে? এটা তো খাওয়ার জন্য ফেসবুক শরীফে কত সময় দিই, ইউটিউব শরীফে কত হুজুর, সময় দিচ্ছি। যেটা এই ফেলের সাথে যে দমিরটা ব্যবহার হচ্ছে এটাই তো মাহফিলে দমির পড়তেছি, অলওয়েজ দেখতেছি। হ্যাঁ যেগুলো হ্যাঁ উদাহরণ দেখেন, যেটা হ্যাঁ, ফেলের এই যে সাথে যে মাফুল, দমিরটা ব্যবহৃত হচ্ছে মাফুলের দমির গুলো ফেলের সবসময় সাথে ফেলের ব্যবহার। সাথে আসতেছে। জি, হ্যাঁ, সবসময় ফেলের ফেলের সাথে সাথে আসবে। আসতেছে। এখন আসেন, জি আমি একটু হুজুর। কোরআন থেকে কিছু উদাহরণ দিই, হ্যাঁ? কোরআন থেকে উদাহরণ তো এতক্ষণ দিলাম, এখন বাস্তবে একটা ডাটাবেস থেকে উদাহরণ দিই। এই যে দেখেন উস্তাদ, দেখতে পাচ্ছেন? জি জি। এখানে দেখেন ইহদিনা, এই মাফুলের দমির গুলো আমি এক মাহফিল জায়গায় দমির। করেছি। ইহদিনা, আপনি আমাদেরকে পথ দেখান। রাযাকনাহুম, আনজারতাহুম আম লাম তুনজিরহুম যাদাহুমুল, সব জায়গাতে ফেলের পরে আসবে সাথে। ফেলের পর আসছে। ওয়ায়ামুদ্দুহুম ওয়া তারাকাহুম খালাকাকুম, আল্লাযী, যিনি, খালাকা, সৃষ্টি করেছেন, কুম, তোমাদেরকে, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। হ্যাঁ, তো এইভাবে আমরা সবগুলো অ্যানালিসিস কিন্তু এখানে দিয়েছি উস্তাদ। বুঝতে পারছি। এই যত জায়গাতে কোরআনে মাফুলের জি দমির উল্লেখ হয়েছে, কোরআনে 3343 জায়গাতে উস্তাদ, কত জায়গায়? 3343 জায়গাতে, একটা হিউজ পরিমাণ, তাই না? তো তার মানে আমরা যদি এটা শিখি তাহলে আমাদের কিন্তু দারুণ একটা আহ ভালো একটা অর্জন হচ্ছে। এবং আপনারা কোরআনে কত জায়গায় আছে এই ক্লাসটা, 24 নম্বর ক্লাসটা সব জায়গায় আপনারা ইমপ্লিমেন্ট করতে পারতেছেন। এটা আপনাদের জন্য দারুণ একটা অপরচুনিটি। তো আমরা আগামী ব্যাচের ক্ষেত্রে ইনশাল্লাহ, এখন তো কাজ শুরু হয়েছে, আমরা প্রত্যেকটা ক্লাসের সব বিষয়ে এইভাবে কোরআনের সব ডাটাগুলো আমরা এক জায়গায় করে ফেলবো ইনশাল্লাহ। আর আল্লাহ যদি আমাদের কখনো তৌফিক দেয় ওইভাবে এআই সিস্টেম, বা আল্লাহ জানেন কি তৌফিক দিবে, আল্লাহ কবুল করলে হবে ইনশাল্লাহ, কিছু মানুষ তো দাঁড়ায় যাবে ইনশাল্লাহ। আমরা তথ্যগত ইনশাআল্লাহ। সাপোর্ট দিতে পারবো, বাকি সাপোর্ট গুলোর জন্য আল্লাহ যদি মানুষ ব্যবস্থা করে দেন। জাযাকুমুল্লাহ। আমাদের আজকের ক্লাসে তাহলে মূল পয়েন্টটা কোনটা ওস্তাদ? আমাদের 23 নম্বর ক্লাসে হলো ডিরেক্ট মাফুল, যেগুলো যেগুলো সরাসরি মাফুল। আর 24 নম্বর ক্লাসে আমরা দেখিয়েছি যে মাফুল বিহিগুলো দমির আকারে আসে, সেগুলোর ব্যবহারটা আমরা দেখিয়েছি। তো এই দুই ক্লাসে আমাদের মূল পড়া হলো দুইটা। একটা হচ্ছে 23 নম্বর ক্লাসে মাফুলুন বিহির ব্যবহার বিধিটা আপনারা খুব ভালো করে পড়বেন। আর 24 নম্বর ক্লাসে এই যে কাফারানি, কাফারানা, ফেলের সাথে যে মাফুলের রূপগুলো, যেটা আমরা লাল কালারে চিহ্নিত করে দিয়েছি, এই এই দুইটা স্লাইড আপনারা সবচেয়ে ভালো করে পড়বেন। এটা ছিল আমাদের কি পয়েন্ট। তো আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আল্লাহর রহমতে। সবাই দোয়া করবেন, আগামী ক্লাসে আমরা লেভেল 1 বা বেসিক লেভেল আমরা শেষ করব, সেই সাথে সাথে আমরা অ্যাডভান্স লেভেলটা আগামী ক্লাসে আমরা শুরু করব ইনশাআল্লাহ। সবার শুভকামনা জানিয়ে আমরা আজকে ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি।